भगवते ब्रह्म गुरवे नमः। ओम नमो भगवते ब्रह्म समाचरणाय नमः। आज আমাদের এই ঘাটাল কি মহকুমা নাকি ঘাটাল মহকুমার অন্তর্গত দীর্ঘগ্রাম আমরা আজকে এখানে সবাই সমবেত হয়েছি। এই অধমকে ব্রহ্মগুরু 13 সাল থেকে কৃপা করে নিয়ে আসছেন। আজ 21 সাল। আমরা ভারতবাসী, ভারতবর্ষ যোগের দেশ, সব কথা আমার ব্রহ্মগুরুদেব বলে গেছেন। ভারতবর্ষ মূলত যোগের দেশ। তার প্রমাণ আমাদের ভারতের যত শাস্ত্র গ্রন্থ, সমস্ত শাস্ত্র গ্রন্থের ইনার মিনিং, যেটা সার অর্থ, সেটা হচ্ছে এই যোগ কেন্দ্রিক। তাই সেই যোগটাকে, এই যে আমাদের শাস্ত্র গ্রন্থ সব থেকে কাছের যে গীতা আমরা এখানে পাঠ করেছি, এই গীতার সার মর্মটাই ভারতের সনাতন যোগকে কেন্দ্র করি। এই যোগ করলে কি হয়? আমরা যে জন্মাচ্ছি আর মরে যাচ্ছি, জন্মাচ্ছি আর মরে যাচ্ছি, এটাই কি আমাদের কর্তব্য, দায়িত্ব? তা এই সমস্ত কথাকে যাতে মানুষের হৃদয়ে একটু সুন্দরভাবে পৌঁছে দেওয়া যায়, তার প্রয়াসে আজকের আমাদের অনুষ্ঠান ব্রহ্মগুরুর প্রাণ ও ব্রহ্ম শ্যামাচরণের আদর্শ ভাবধারা কেন্দ্রিক অনুষ্ঠান, যাহা পরিবেশিত হবে গানে ও কথায়। আমাদের যে এই যে সৃষ্টি তত্ত্বটা আমরা দেখতে পাচ্ছি, এই সৃষ্টি ব্রহ্মের ইচ্ছায় ঘটেছিল। আজ থেকে 4500 বছর আগে। সবটাই আনুমানিক হিসাব। আর মানুষ এসেছে মাত্র 400 বছর, 4 কোটি বছর আগে। আবার মানুষ নাকি এই প্রাণীর শ্রেষ্ঠ। প্রাণীর সৃজনের দ্বারাই তো এই সৃষ্টি তত্ত্বটা বজায় আছে। আর এই সৃষ্টিটাকে সুন্দর করে তুলেছে মানুষ। আর এই মনুষ্য জন্ম ধারণ করেই তো কেউ এই যোগ সাধনে প্রবেশ করতে পারবে না। এ কারণেই মানুষের মধ্যে আমরা যে হিংসা বৃত্তি, পরশ্রীকাতরতা, চৌর্য বৃত্তি, খুন ডাকাতি ইত্যাদি যে স্বভাবগুলো আমরা দেখতে পাই, এসবগুলো ব্রহ্মগুরু সব বলে গেছেন যে তারা মানব জীবনে প্রথম প্রবেশ করেছে বলেই তারা ওই পশুবৃত্তির
গুলোকেই এইসব কাজে লাগায়। কিন্তু আমরা একদম শেষ প্রান্তে যারা পৌঁছে গেছি প্রভুর কৃপায়, তারা কেবল এই ব্রহ্ম সাধন বা যোগ সাধন পেয়েছি বা আমরা অনুশীলনে রত থাকার চেষ্টা করে যাচ্ছি। কেউ যদি এই ব্রহ্ম সাধন প্রাপ্ত হওয়ার পরেও একে অবহেলা করে, তাহলে তার থেকে অপরাধী আর কেহই হতে পারে না। এটা আমার ব্রহ্মগুরু কৃপায় অনুভূতিতে আসে। যাই হোক, আমাদের যে শাস্ত্র গ্রন্থগুলো নিয়ে আমরা নাড়াচাড়া করি, সেখানে উপনিষদ খুব বড় প্রাধান্য পেয়েছে। তাই উপনিষদে এই সৃষ্টিতত্ত্বের হিসাবটাকে সুন্দরভাবে পরিবেশন করেছেন। সেখানে বলা আছে, এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি। দ্বিতীয় নাস্তি কেন না, দ্বিতীয়টা চঞ্চল। অর্থাৎ এই যে দুটো আমাদের নাক, এই দুটো নাকের যে ফসফসানি, একে পরিত্যাগ করতে হবে। আর এক ব্রহ্ম, অর্থাৎ সেই ব্রহ্মে প্রতিষ্ঠিত হতে গেলে যাকে আশ্রয় করতে হয় তিনি হচ্ছেন আমাদের সুষুম্না মার্গ। সেই সুষুম্না মার্গকে আমাদের নিয়ে চলতে হয়। তাই সৃষ্টিতত্ত্বের মাধুর্যতা, মিষ্টতার মূল রহস্য যার দ্বারায় বজায় থাকে, তিনি হচ্ছেন প্রাণ। আমাদের সবার ভেতরে এক প্রাণ বিরাজ করছে, যাহা ব্রহ্ম হতে জাত, একদম সরাসরি ব্রহ্ম হতে জাত। আমাদের সবার ভেতরে প্রাণ। প্রাণের যোগানে, প্রাণের অবস্থান যে বা যার মধ্যে ততক্ষণই তার মধ্যে সচলতা, মিষ্টতা, মাধুর্যতা বজায় থাকে। সে বৃক্ষকুল, পশুকুল, মানবকুল, কীট পতঙ্গ সহ শিক্ষিত, অশিক্ষিত, এমনকি এই সারা বিশ্ব সংসারের বাহ্য জাতি, যথা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, সবার ভেতরে এক প্রাণ। কাজেই সেই প্রাণকে নিয়েই আমাদের চলতে হবে সমস্ত জাতিকে। জাতি তো মানুষের দ্বারা সৃষ্ট, সে তো ব্রহ্মের দ্বারা সৃষ্ট নয়। তাই ওগো প্রাণীর শ্রেষ্ঠ মানবকুল, কিছু না, সবাই আমরা প্রাণকে শ্রদ্ধা করি। শ্রদ্ধা করে বলি, ওগো প্রাণ, তুমিই তো সনাতন। হ্যাঁ, তুমি একটা হিন্দুর মধ্যে, একটা খ্রিস্টানের মধ্যে, একটা মুসলমানের মধ্যে ইত্যাদি সবার মধ্যে তো তুমি প্রাণ রূপে বসে আছো। তাই তো তুমি সনাতন। তাই মুসলিম ভাইটাকেও আমরা অবশ্যই বলতে পারি তুমিও সনাতন ধর্মাবলম্বী। খ্রিস্টানকেও বলতে পারি। হ্যাঁ, এই শ্রেষ্ঠত্বের প্রতি খেয়াল রাখতে হবে আমাদের, অর্থাৎ প্রাণের প্রতি। তাদের সাধন কেবল মাত্র প্রাণকেন্দ্রিক, অর্থাৎ এই মহান পুরুষ যারা এই ধরার বুকে এই সাধনকে এনে দিয়েছিলেন তাদের। তাই প্রাচীন মুনি ঋষিদের সাধন উপলব্ধি সম্বলিত গ্রন্থ রামায়ণ,
মহাভারত, গীতা, উপনিষদ ইত্যাদি গ্রন্থ সকলের ভাব অর্থ সমগ্র মানব জাতির কল্যাণের জন্য। তাই উপনিষদ সোচ্চার কণ্ঠে বলছেন, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি।
চরণ ধরি এবার ঘোনা সদাই করি চরণ ধরি এবার ঘোনা সদাই করি ব্রহ্মের সাথে মিলিয়ে দাও না, ব্রহ্মের সাথে মিলিয়ে দাও না, শেষ জন্মে মধুকরি, শেষ জন্মের মতো জগৎ জাগা রাশি শান্তি সভা শান্তি থাকিবে হৃদয় মাঝে সত্য জগৎ সত্য জগৎ সত্য জগৎ বোধ জাগা সবার মাঝে। হ্যাঁ গো বাবা, আমার ব্রহ্মগুরুদেবের শেখানো কথাগুলোই এখানে আমরা সবাইকে বলার চেষ্টা করছি। আমার ব্রহ্মগুরুদেব মহামহোপাধ্যায় অশোক কুমার চট্টোপাধ্যায় মহাশয়ের নিকট হতে আমরা আজ সনাতন যোগ সাধন প্রাপ্ত হয়ে নিজেদের জীবনকে সার্থক করার প্রয়াসে এগিয়ে চলেছি। কেবলমাত্র গুরু কৃপাকেই সম্বল করে, গুরু কৃপাকে সম্বল না করলে কখনোই আমরা এগোতে পারবো না গো। সব তিনি করাচ্ছেন, তিনি বলছেন, তিনি শুনছেন, তিনি লিখছেন, সব গুরু। এই ভাবনাটা, এই বোধটাকে তোমরা চূড়ান্তভাবে স্থির হয়ে যদি করো, আজকের যে অনুষ্ঠানটা এটা খুব গুরুত্বপূর্ণ। সবার চরণে আমার প্রার্থনা, তোমরা সবাই যদি এখানে স্থির হয়ে না শ্রবণ করো, তাহলে এর কার্যকারিতাটা কি করে আমাদের হৃদয় হঙ্গম মানে হৃদয়েতে পোষণ হবে? গুরুদেব বলে গেছেন, ভারতবর্ষ যে ধর্মকেন্দ্রিক দেশ তা উপলব্ধিতে এনে দিতে পারেন হ্যাঁ গো কেবলমাত্র যোগী গুরুই। এই জগতে গুরু অনেক থাকতে পারেন, বিভিন্ন রকমের থাকতে পারেন, কিন্তু যোগী গুরু মেলা বড় ভার। আমি তো আজ দিশেহারা হয়ে যাচ্ছি। আমার গুরুদেব দেহটা ছেড়ে চলে গেছেন, ঠিক ওনার মতো মহান তিনি তো এই মঞ্চে উপবেশন করার ক্ষমতা রাখতেন। আমার তো কোনো যোগ্যতাই নেই, তাই তিনি কৃপা করে একটু নিশ্চয়ই কৃপা করেছেন, তাই তো আজকে এই অধম
এই সব কথাগুলো একটু বলতে পারছে তার চাকর হয়ে, কেবল মাত্র তার চাকর, এর বেশি কিছু নয় গো। তার আদেশ প্রাপ্ত হয়ে আজকে যা কিছু করা বলা, উপনিষদ, গীতা ইত্যাদি ধর্মগ্রন্থের উপদেশের গুরুহ রহস্যটা, এই যে গীতা পাঠ হয়ে গেল, এর গুরুহ রহস্য কি? কেমন করে আমরা যেটা প্রকৃত মৃত্যু সেটাকে বরণ করতে পারবো? সেটা তো অভ্যাসের দ্বারাই সম্ভব। ওই গীতাটা যখন আমি মৃত্যুকালে ওই শ্লোকগুলো উচ্চারণ করব, তখন কি আমায় প্রকৃত মৃত্যু অবস্থায় পৌঁছে দিতে পারবে? কখনো হতে পারে না। আমার গুরুদেব দেহ রক্ষা করার আগের দিন অধমকে নিয়ে গেলেন তার দর্শনে, এবং তিনি তো আগে শিখিয়েছেন একটু আধটু, পুরো নয়। দেখলাম যে তিনি সেই কাজে গভীরভাবে প্রবেশ করে গেছেন। এই কথাগুলো খুব মাইন্ডহুডলি শ্রবণ করো। আমাদের প্রত্যেককে এই দেহ ছাড়তে হবে। দেহটা কেবল খোলস মাত্র গো, এর ভেতরে যিনি প্রাণ দেহি, তাকে কি করে নিজের ইচ্ছায় ভাগ করে দেওয়া যায়? যেটা যোগীরাজ করে গেছিলেন, পরবর্তীতে আমার ব্রহ্মগুরুদেব করলেন, এবং মহান যোগীরা করে থাকেন। সেই গূঢ় রহস্যটাকে বুঝতে হবে, আর সেটা বুঝতে গেলে সর্বাগ্রে কাকে প্রয়োজন? কেবল মাত্র স্থিরত্ব। আমি মহান পণ্ডিত, আমি বিরাট বিজ্ঞানী, আমি নোবেল পুরস্কার পেয়েছি, আমি খুব ভালো লেখালেখি করতে পারি, আমি কবিতা আবৃত্তি করতে পারি, এসব দিয়ে তো এই ভবসাগর পার হওয়া যাবে না গো। আমাকে তো এই ভবসাগর পার হতে হবে। ছুটি পুনর্জন্ম নবিদ্যতে, পুনর্জন্ম রোধ করতে হবে। তবেই তো আমার জন্ম সার্থক। এই জন্যেই আমি এই জীবদ্দশাটাকে আমি সম্পূর্ণ জেনে বুঝে গুরু কৃপাকে সম্বল করে আমি ভবসাগর পার হতে পারছি। একমাত্র ব্রহ্মকে গুরুর কৃপা ছাড়া কখনো সম্ভব হবে না। আমাদের ব্রহ্মগুরুদেব আমাদের প্রায় সময় বলতেন যে তোমরা কখনো দেহগত হয়ে থেকো না যেন, কিন্তু সব সময় এই চোখে দেখতে পাওয়ান, তিনি দেখান তাই। সবাই যেন দেহগত হয়েই তো যাচ্ছি আমরা। কোথায়? দেহিগত হওয়ার চোখ আলাদা, তার কথা আলাদা, তার ভাষা আলাদা, তার সমস্ত কিছু। এই জায়গায় কি হচ্ছে কথা, কেন প্রয়োজন নেই এসব কিছুর। মূল জিনিসটা, মূল সেইখানে বসে পড়ো, সবাই চুপচাপ হও। তাই দেহগত না হয়ে আমাদের চলতে হবে। তবেই ব্রহ্মগুরু বলে গেছেন, একদিন তোমরা অদ্বৈতে প্রতিষ্ঠিত হতে পারবে। যত গন্ডগোল তো করেছে আমাদের দ্বৈতবাদ, দুটো নাক,
এই দুটো নাকের ফসফসানি যেদিন হতে শুরু হয়েছে সেদিন হতেই তো আমরা হয়ে গেছি চঞ্চল। এই দুটো নাকের শ্বাস বন্ধ করতেই হবে, কিন্তু সে শ্বাস কে বহন করবে? সুষুম্না। সেইটাই ব্রহ্মগুরুর মূল শিক্ষা। তবেই তো আমরা মুক্তাবস্থায় পৌঁছতে পারবো, আর না পারলে ব্রহ্মে প্রতিষ্ঠিত হওয়া যাবে না। ব্রহ্মে প্রতিষ্ঠিত হতে হবে সবাইকে, অর্থাৎ সম্পূর্ণরূপে স্থির অবস্থায় উপনীত না হলে ছুটি মিলবে না আমাদের কাহারও। যেখানে অদ্বৈতে যাওয়ার পর সৃষ্টি তত্ত্বে রয়েছে, যেখানে অদ্বৈতে যাওয়ার পর যে পথ ছেড়ে নিয়েছে অনেকে ভ্রান্ত পথের রয়েছে, যেখানে অদ্বৈতে যাওয়ার পর যেখানে মত রেখেছেন অদ্বৈতে যাওয়ার পথকে, শাস্ত্রে যেখানে মত রেখেছেন অদ্বৈতে যাওয়ার পথকে, কোন সাহসে সমাজ যাচ্ছে নানান সাধন তত্ত্বে, সৃষ্টি তত্ত্বে রয়েছে, যেখানে অদ্বৈতে যাওয়ার পর চলো গো সবাই ব্রহ্মসাধনে লেগে পড়ি সবে মিলি, পৌঁছে যাব দ্বৈতকে ছেড়ে অদ্বৈতে চলো গো সবাই সাধনে লেগে পড়ি সবে মিলি, পৌঁছে যাব দ্বৈতকে ছেড়ে অদ্বৈতে সে পথে চলতে থাকলে হয়ে যাব একাকার, সে পথে চলতে থাকলে হয়ে যাব সবাকার, ভেদাভেদ হতে রেহাই পেয়ে মিলে মিশে একাকার, রয়েছে যেখানে
দেশে প্রতিষ্ঠিত হতে হবে। যেমন আমরা এই মন্দিরে দেখছি মা শীতলা প্রতিষ্ঠিতা, সেইভাবে আমাদের প্রতিষ্ঠিত হতে হবে কোথায়? অদ্বৈতে, যেখানে দুই নেই। দুই নেই তো দ্বন্দ্ব নেই, ঝামেলা নেই, মারামারি নেই, কাটাকাটি নেই। সেখানে হিন্দু নেই, মুসলমান নেই, খ্রিস্টান নেই। সেইটা অদ্বৈত। তাই এই দেশ অদ্বৈতবাদীর দেশ। ধর্ম ধর্ম তো ধাতু হতে যাত। ধর্মে কখনো এ শিক্ষা নেই তুমি কালী মায়ের পুজো করো, দুর্গা মায়ের পুজো করো, শীতলা মায়ের পূজা করো। আচ্ছা, আমরা পূজা করছি, সব করছি, মা প্রতিষ্ঠিতা। আচ্ছা, আমরা মায়ের দিকে কি তাকিয়ে দেখি মা কি নড়ছেন চড়ছেন? মায়ের কাছে ভোগটা আমরা যা দিই তাই তো তিনি সন্তুষ্ট চিত্রে গ্রহণ করেন। আর আমরা সংসার জীবনে কেউ প্রতিষ্ঠিত হতে পারছি না। ঠিক এইভাবে স্থিরভাবে অফিস করছি, আদালত করছি, ডাক্তার হচ্ছি, টেলিস্কোপ নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমি নোবেল পুরস্কার পাচ্ছি। আর এই মেয়েগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, উৎসব করছে। ওরা উৎসব করছে, হই হই করছে, মেয়েটা গল্প করে যাচ্ছে, এসব কথা শুনছে না। এই সব করা হবে না, এর মানসিকতা সেটা নয়। যদি এইসব অনুষ্ঠান করতে হয় তাহলে 20-25টা লোক আর বেশি অ্যালাউ করবে না, চুপ করে বসে থাকো। আমার যদি এই অনুষ্ঠানের যে মূল রহস্য অদ্বৈতে প্রতিষ্ঠিত হওয়া চেষ্টা, আমি স্থির হয়ে 2 ঘন্টা বসবো। কোথায় এই স্থিরত্ব? এই চা খাইয়ে কি হবে? এই তো ফর্মালিটি। ওরা চা খাইয়েছিল অনুষ্ঠানটায়, দারুণ সুন্দর, কি অ্যারেঞ্জমেন্ট করেছে। কোনো দাম নেই, কোনো দাম নেই। এখানে ভালোবাসার কোনো মূল্য নেই, প্রেমের মূল্য নেই। এই বাহ্য দান তুমি বিলি করছো, টাকা দিচ্ছ, তুমি বস্ত্র দান করছো, তুমি এ করছো, সে করছো। খিচুড়ি বাবা বলতেন, খিচুড়ি খাওয়াচ্ছ, ও দিয়ে কিছু হবে না। তুমি চেষ্টা করো একটু স্থির হতে। 1 ঘন্টা স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহৎ ভয়াৎ। যে মহৎ ভয় থেকে যে সাধন আমাদের ত্রাণ করে দেন, সেই সাধনটা আমরা পেয়ে কেন একটু স্থির হতে পারছি না গো? গুরুদেব তাই বারে বারে বললেন, তার শিক্ষাদান কার্যে সবাইকে বলতেন, সমগ্র বিশ্ব হতে আজ যেন প্রেম, প্রীতি, ভালোবাসার অভাব বড়, খুব বড় করে দেখতে পাচ্ছি গো। মুখের ভাষা দিয়ে আর অঙ্গ প্রত্যঙ্গের অভিনয় দিয়ে সঠিক প্রেম বিতরণ করা অসম্ভব। এ সকলের দ্বারা এখন অবশ্যই মানুষকে ঠকানো যায়, বিভ্রান্ত করা যায়, কিন্তু এর বেশি কিচ্ছু হয় না। তবে তোমরা প্রাণীর শ্রেষ্ঠ মানবকুল কখনো ভুলে যেও না যে মানুষকে ঠকিয়ে, বিভ্রান্ত করে কখনোই আমাদের হৃদয়ে শান্তি আসতে পারে না। যে দেশের মূলনীতি
পাঠ্যপুস্তকের শিক্ষায় বলা আছে সততাই মূলধন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সেখানে লোক দেখানো, লোক ঠকানো, নীতি বর্জন করে ভারতের সনাতন যুগ প্রাপ্ত হয়েই তাহা কঠোর অনুশীলনের দ্বারা মানবকুল একমাত্র প্রেমিক হতে পারে। আর ওই বটতলার প্রেম, ওই গাছতলার প্রেম দিয়ে ও প্রেম হয় না, ওগুলো দেহগত প্রেম। খুব সুন্দরী, খুব সুন্দর, ও দিয়ে হবে না। সেই প্রেমিক ব্যক্তির হৃদয়ের প্রেম, প্রীতি, ভালোবাসা মানুষকে একমাত্র শান্তি দিতে পারে গো। আর সেটা যোগ সাধনের দ্বারাতেই একমাত্র সম্ভব। বহির জগতের কোনো কিছু দিয়ে সেই প্রেম আনয়ন হৃদয়ে হবে না, কখনোই সম্ভব নয়। প্রেমকে ছাড়া শান্তি কোথায়, বলতে পারো পথিক জন। প্রেমের বন্যা বইলে সমাজে শান্তি পাবে মানবজন। প্রেমকে ছাড়া শান্তি কোথায়, বলতে পারো পথিক জন। প্রেমের বন্যা বইলে সমাজে শান্তি পাবে মানবজন। প্রেমকে ছাড়া শান্তি কোথায়, বলতে পারো পথিক জন। প্রেমের বন্যা বইলে সমাজে শান্তি পাবে মানবজন। প্রেমের ঘরের ঠিকানাটি যোগের পথে মেলে। প্রেমের ঘরের ঠিকানাটি যোগের পথে মেলে। শান্তিহীনের শান্তির ঠিকানা মেলে না যে কোনো কালে। প্রেমকে ছাড়া শান্তি কোথায়, বলতে পারো পথিক জন। প্রেমের বন্যা বইলে সমাজে শান্তি পাবে মানবজন। তাই তো বলি তোমরা যদি প্রেমিক হতে চাও, যোগ সাধনে লেগে পড়ে
সার পথটা আগেই বলেছি তো, সনাতন যোগ কেন্দ্রিক। এর বেশি নয় গো, ওখানে পণ্ডিতি করার ব্যাপার নেই, কেবলমাত্র যোগ কেন্দ্রিক সমগ্র শাস্ত্র গ্রন্থ। সে সাধনের মধ্যে কোনরূপ অলঙ্কারের ছিটে ফোঁটাও নেই। সেখানে ফোঁটা দাও, তিলক কাটো, মালা পরো, গেরুয়া ধারণ করো, রামাবলী পড়ো, ওসব কিচ্ছু নেই গো। বাহ্য চটক যেখানেই, ফাঁকিবাজি সেখানেই। কোনো বাহ্য চটক দিয়ে হবে না গো। বাহ্য ধর্মকর্মে খোল করতাল, ঢাক ঢোল ইত্যাদি নানান বাদ্যযন্ত্রের দ্বারা মানুষ উন্মত্ত হয়ে নৃত্য করতে থাকে। ওগুলো না বাজলে তার নৃত্য হবে না। আর নৃত্য করা মানে কি? চঞ্চলতাটাকে অধিক মাত্রায় বাড়ানো। এই কালকেই সব নৃত্য করতে করতে, হরে কৃষ্ণ করতে করতে যাচ্ছে। ওতে তো আমাদের শ্বাসের যে প্রবাহ, সে তো বৃদ্ধি পাচ্ছে গো, বৃদ্ধি পেয়ে যায়। তার ফলে মানুষের জীবনে স্থিরত্বের পরিবর্তে আসে কি? অধিক অধিক চঞ্চলতা গো, অধিক চঞ্চলতা এটাকে গ্রাস করে। আর এর ফলে আমাদের স্বাভাবিক শ্বাসের অবস্থাটাও দ্রুত পরিবর্তন হয়ে যায়। আর এই যোগ সাধনের শিক্ষা শ্বাসের গতিকে কমিয়ে আনা। মানুষকে তাই ব্রহ্মগুরু বলে গেলেন, হতে হবে স্থির। আর আমরা পরিবর্তে হয়ে যাই অধিক চঞ্চল। তাই মানুষের জীবনের লক্ষ্য থাকাটা উচিত। ব্রহ্মগুরু বারে বারে বলে গেছেন, কেবলমাত্র যোগ সাধন। যোগ সাধনের দ্বারাই একমাত্র যদি অভ্যাসটা ঠিক মতো করা যায়, তবেই আমাদের জীবনে আনয়ন ঘটবে স্থিরত্বে। এটাই ব্রহ্মগুরুর সার কথা গো বাবা, ব্রহ্মগুরুর সার কথা। শান্ত হয়ে বসতে জানলে
স্বয়ং ব্রহ্ম। আর যোগীরাজ নিজে লিখে দিয়ে গেছিলেন, আমি স্বয়ং ব্রহ্ম। সেই ব্রহ্ম শ্যামাচরণের হাত ধরে এই বিশ্ব সংসারে নেমে এসেছিল যে সাধন, তাহাই তো ব্রহ্ম সাধন গো। ভারতবর্ষ ধর্মের দেশ তো আমরা জানি, এখানে কত কত হাজার হাজার মহাত্মা এখানে জন্মেছেন, অনেক কীর্তি স্থাপন করে রেখে গেছিলেন, কিন্তু তাদের শিক্ষা সরাসরি ব্রহ্ম সাধনের হাত ধরে ম্যাক্সিমাম ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই ঘটেনি।